এই জন্য ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন। আছে। ছেলেকে কোরআন শেখালে কি লাভ আছে? ছেলের ভিতরে যদি আরবি জ্ঞান থাকে তাহলে আপনার কি লাভ আছে? ও মুসলমান বাবাজি ভাই, আপনি যদি নিজের ছেলে মেয়েকে কোরআন পড়ান, ছেলের ভিতরে যদি আরবি জ্ঞান থাকে, ছেলের ভিতরে যদি হাদিসের জ্ঞান থাকে, ওই ছেলে কোনোদিন আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে না, কোনোদিন খারাপ ভাষায় গালি দেবে না, কোনোদিন আপনার গালে থাপ্পড় মারবে না। মুসলমান, অনেক সময় আমাদের কাছে মা বোনেরা আসে আর এসে বললেন, হুজুর আমাকে তাবিজ দেন। তাবিজ কেন মা? তো বলছে ছেলে কথা শুনে না। ছেলে কথা শুনে ও শুনবেই বা কেমন করে? কারণ আপনি আপনার ছেলেকে ছোটবেলায় ভালো শিক্ষা দেন নাই। ছোটবেলায় ছেলেকে শিখিয়েছেন একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। এই ছেলে তো বড় হয়ে বলবে বুড়ার বুড়িকে ধরে বান। কি বলবে? কারণ সে আমাকে শিখিয়েছে পাঁচে পঞ্চ বান, বলবে বুড়ার বুড়িকে ধরে বান। ছোটবেলায় আমাকে ভালো শিক্ষা দেয় নাই, ছোটবেলায় আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই। ও মুসলমান বাবাজি ভাই, এই জন্য ছোটবেলায় আপনি আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দিবেন। ছেলে যদি কোরআন পড়তে জানে, কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আপনারা বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখবেন ডক্টরের মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কিন্তু আজ পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না মাওলানার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মাওলানা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে? মাওলানা 5,000 পায়, 6,000 পায়, 7,000 পায়, দেখবেন নিজের মা বাবাকে কত আদর করে, কত যত্ন করে। এই জন্য ছেলেকে অবশ্যই কোরআন পড়াবেন। আমি বলবো না ছেলেকে বিএ পাস করাবেন না। দুনিয়াতে চলার জন্য বিএ পাস করান, এমএ পাস করান, ডাবল এমএ করান, কিন্তু আখিরাতে চলার জন্য, কবরে চলার জন্য কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না না? জোরে বলুন। আছে। যে কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলুন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।